আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এই যে দেখুন সবাই মিলে একসাথে সাজুগুজু করতেছে। কারণ আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, বড় একটা প্রোগ্রাম। তো আপনাদের মাঝে আমরা মানে বলব যে কি প্রোগ্রাম ছিল আর কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব। সবকিছুই আপনাদের ঘুরে ফিরে দেখাবো। তো এই যে আমার বড় বোনের রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছিলাম। আমি একটু সবার ভিডিও নিচ্ছিলাম। এই যে সবাই রেডি হয়ে নিচে নামলো। তারপরে এই যে আমরা একটা অটো রিজার্ভ করে অটোতে উঠে গেলাম। আমার আপার ননদ শাশুড়িও এসেছে আমাদের সাথে। আমরা সবাই দূর দূরান্তে থেকে এসেছি এখানে। তো এই যে দেখুন সবাই একটু ভিডিও নিচ্ছি, অটোর ভিতরে হাসি ঠাট্টা করতেছে। তারপরে এই যে দেখুন ভিডিওটা, এই যে আশেপাশে সব কিছুর একটু ভিডিও নিলাম। তারপরে এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম ফাইনালি আমাদের যেখানে আসার কথা ছিল সেখানেই চলে আসলাম। তো এটা বলুন তো এটা কোথায়? আমরা আসলে কোথায় নেমেছি আর এই জায়গাটা কোথায় কে বলতে পারবেন? তো এই যে দেখুন সবাই এক এক করে রেডি হয়ে আমরা আসলে এখন উপরে উঠবো, আমাদের জায়গাতে চলে এসেছে। তো যাই হোক আপনাদের বেশি বিভ্রান্তিতে রাখবো না। আমরা যে সেই মানে ঢাকা মিরপুর 10-এ আমাদের অনুষ্ঠান ছিল, একটা কন্টেন্ট ক্রিয়েটরের মিলন মেলা ছিল। সেখানে আমাদের ইনভাইট দেওয়া হয়েছিল, যার কারণে আমরা খুলনা থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ বরিশাল থেকে সবাই একত্রিত হয়েছি। এসে তো সবার সাথে দেখা হয়ে গেল। সবাই আসলে নিচে লিফটের নিচে দাঁড়িয়েছিল। তো যাই হোক এই যে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। এসেই তো ১ম এই দেখা হলো হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ফারুক ভাইয়ের সাথে। ফারুক ভাইয়ার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। সে খুব ভালো মনের মানুষ। আ কারণ তাদের যে এক্সট্রা ফ্যামিলির উদ্যোগেই আসলে এই মিলন মেলাটা হয়েছে। এই যে ফারুক ভাইয়ের সাথে সবাই কথা বলতেছে, ছবি তুলতেছে। আমরাও সবাই ছবি তুলতেছিলাম, কথা বলতেছিলাম। তিনি আসলে দেখলে বোঝাই যায় না যে তার মন মানসিকতা এত ভালো। আমাদের এক্সট্রা ফ্যামিলি সিরাজ দাদু, তাহসান ভাই আর ফারুক ভাইয়ের উদ্যোগে এই কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলাটা শুরু হয়েছে। তারা একটা বুফে মানে রেস্টুরেন্টে বুফেতে করেছিল। বুফে সিস্টেম করেছিল। তো বুফে সিস্টেমে অনেক পদের খাবার-দাবার। আসলে আমরা তো খাবার-দাবার খেতে পারিনি। প্রচুর খাবার ছিল এখানে। কিন্তু আসলে খাওয়াটা তো বড় কথা না। সবচাইতে বড় কথা হচ্ছে একটা অনুষ্ঠানে যাওয়া, তাদের সাথে কিছু সময় কাটানো, আনন্দ মানে আনন্দ উপভোগ করা এই আরকি। সবার সাথে চেনা অচেনা সবার সাথে পরিচিত হওয়া। তো এই যে দেখুন আমি একটু আপনাদের সবাইকে দেখাচ্ছি ঘুরে, ঘুরে। তারপরে আমার একটু ক্ষুধা লেগেছিল। আমি অল্প কিছু খাবার নিচ্ছিলাম। একটু, একটু করে সব খাবারগুলো নিচ্ছিলাম যে দেখি কোনটা ভালো লাগে। তো এক, এক করে সব খাবার-দাবার নিয়ে ভাবতেছিলাম কী থেকে কী খাবো, আসলে পেটটাও ভরা ছিল, সকালে খেয়ে আসছিলাম। তার জন্য বেশিও ক্ষুধা ছিল না। তো অল্প, অল্প করে একটু, একটু করে খাবার নিলাম। নিয়ে আমরা আসলে একটা টেবিলে বসেছিলাম। বসে তারপরে মানে এত খাবার ছিল, আসলে এত খাবার তো আসলে খেয়ে পারা যায় না। তো আমার আপা ননদও নিচ্ছিল। সবাই মিলে আমরা একটা প্লেট নিলাম। নিয়ে আমরা একটা টেবিলে বসে এলাম। বসে খাওয়া-দাওয়া করছিলাম। আর সবাই একটু আড্ডা দিচ্ছিলাম। বিভিন্ন ধরনের খাবার অল্প, অল্প করে একটু নিয়েছিলাম। যে সবাই মিলে খাচ্ছি, আপার শাশুড়ি, তারপরে হচ্ছে আপার ননদ। আসলে আপার শাশুড়িটাও অনেক ভালো মনের মানুষ। আসলে আন্টি খুবই ভালো একজন মানুষ। আন্টিও আমাদের আসলে মুরুব্বি না আসলে হয় না। তিনি আমাদের সাথে চলে আসছে আমাদের সাথে সঙ্গ দিতে। এই যে আমি একটু সবার ভিডিও নিচ্ছিলাম। সবাই খাওয়া-দাওয়া করতেছিল। এখনও অনেকে এসে পারছিল না। আসেই সবাই আসলে দুপুরে হয়ে গিয়েছিল। সবাই আগে খাওয়া-দাওয়া করলো। খাওয়া-দাওয়া করে তারপরে এই যে আড্ডার পালা, এই যে সবাই মিলে যে রোজা আপু খুবই একজন ভালো মনের মানুষ। বড় একজন কনটেন্ট ক্রিয়েটর। তার সাথে আমি একটা ছবি নিলাম। সেও কথা বলতেছিল। মানে সবাই খুব ফাজলামো করতেছিল। মানে সবার মন মানসিকতা যে এত ভালো বুঝাই যায় না যে তারা এত ভালো মনের মানুষ। তো যাই হোক এই যে আমি আফরোজা আপুর সাথে একটা ছবি তুললাম। এই যে এই আপুটাও খুব ভালো একজন মানুষ। আর এখানে সব একেকজন কনটেন্ট ক্রিয়েটর একেকজনের একেক রকম প্রতিভা। এই যে আমাদের সিরাজ দাদার শালি এসেছিল, তিনিও যে এত ভালো মনের মানুষ যে বলার মতো না। যে মানে এসেই সবার সাথে এত ভালোভাবে মিশে গিয়েছিল। আর সবাই সবার সাথে এতটাই যে মিশে গিয়েছিল খুব ভালো লাগছিল। তার ভিতরে আমি একটু ভিডিও করছিলাম আর একটু ছবি তুলতেছিলাম। আমার আসলে এসে খুবই ভালো লাগছিল। তারপরে এই যে খাওয়া-দাওয়া শেষ করে সবার সাথে আড্ডা দেওয়ার পালা। এখন সবাই আড্ডা দিচ্ছে আর এই যে আমার বাবু এখানে হচ্ছে খেলনা পেয়েছে। সে এখানে খেলা শুরু করেছে। এখানে কয়েন দিয়ে তারপরে এখানে খেলতে হয়। তো সে এখানে এই যে গেমস খেলতেছে। আর বাবু রয়েছে তার মানে মনের মতো একটা জায়গা পেয়েছে। এই যে আমার সীমা আপু আর আমি একটু ভিডিও করতেছিলাম। দুজনে মিলে আমরা খুব মানে একসাথে হলে খুব ভিডিও করি, খুব মানে মজা করি। আমাদের দুজনে একসাথে হলে অনেক ভালো লাগে। মানে দুজনে খুব আড্ডা দেই। এই যে সীমা আপু একটু এক্সট্রা ফ্যামিলি নিয়ে কথা বলতেছিল। আপনাদের আসলে শোনাতে পারতেছি না। ভয়েসটা হয়ে গেছিলো এজন্য শোনাতে পারতেছি না। এই যে তারপরে আমি আরও একটা ভিডিও নিয়েছি আমার। মানে এখানে এসে যে আমার এত ভালো লাগছিলো আর পরিবেশটাও যে এত মনোমুগ্ধকর পরিবেশ ছিল যে বলার মতো না। তারপরে এই যে আমাদের অনুষ্ঠানের ভিতরে
এই যে সবার সাথে সবাই যে কথা বলছিল, আমাদের নবীর ভাই এসেছিলো, নবীর ভাই অনেক শেষে এসেছিলো। এই যে আমার রনি দাদা খুব ভালো একজন সিঙ্গার, সে গান গাচ্ছিল। এটাও আসলে আপনাদের শোনাতে পারতেছি না, যার কারণে মানে খুব খারাপ লাগতেছে, ডিনয়েজ হয়ে গেছিলো, যার জন্য শোনাতে পারলাম না। এক একজনের এক এক রকম প্রতিভা এখানে, মানে খুবই ভালো লাগছিল। এই যে আরও কয়েকজন আপুরা এসেছিলো এখানে, এই আপুরাও যে এত সুন্দর কণ্ঠ এনাদের, আসলে এনারা না আসলে মনে হয় তো এই অনুষ্ঠানটাই তেমন একটাভাবে হয়ে উঠতো না, কারণ তাদের গানের কণ্ঠ এবং তারা যে মজা করছিল খুবই ভালো লাগছিল আমার। এই যে আসলে মানুষের সাথে কথা না বললে আসলে বোঝা যায় না যে কে কেমন। তো স্টার ফ্যামিলির এই যে উদ্যোগটা খুবই ভালো লাগলো। এই যে সব শেষে সবার সাথে মানে দেখা করে আমাদের বিদায়ের পালা, মেট্রো রেলে মানে আমরা হাজির হয়েছি, মেট্রো রেলের জন্য টিকিট কেটে